হাই, অবসরের কাজে আজকে দেখাবো বাঙালিয়ানা স্বাদের একটা দুর্দান্ত পদ, মোচা চিংড়ির ঘন্ট। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে যেতে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছ। এই রান্নাটা বানাতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়। এক পিঠ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের, অন্য পিঠগুলো ভালো করে উল্টে দেব। এবার দু পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখানে মোচা কেটে রেখেছি। মোচা কাটার সময় হাতে যদি একটু তেল মেখে নেওয়া যায় তাহলে হাত কালো হয় না। এবার মোচার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার আগে থেকে মোচার মধ্যে লবণ আর হলুদটা খুব ভালো করে মেখে নেব। এভাবে মেখে রেখে দিলে মোচার কষা ভাবটা চলে যায়। বেশ কিছুক্ষণ এইভাবে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিলে রান্নাটা খুব ভালো হয়। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা জায়গায় তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব আবারও কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে যেতে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা বেগুন। নেড়ে চেড়ে খুব ভালো করে বেগুনটা ভেজে নেব। বেগুন হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা তুলে রাখবো। এরপর কড়াইতে দিয়ে দিলাম আবারও কিছুটা সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম আলু। নেড়ে ছেড়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুটা হালকা লাল হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম আবারও কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে সব মশলাগুলোকে ভেজে নেব। পেঁয়াজ একটু নরম হলে দিয়ে দেব রসুন বাটা। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো। আবারও মশলাগুলোকে একটু ভেজে নেব। নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আমি এখানে রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এরপর দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মেখে রাখা মোচা। এবার নেড়ে ছেড়ে মোচাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, একটু সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মোচাটা নরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার সব কিছুকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। আরও একটা ছোট্ট টিপস, এই রান্নাটা চিংড়ি ছাড়াও ভেজে রাখা ডালের বড়া দিয়েও করতে পারেন। এবার নেড়ে চেড়ে একদম কষানো হয়ে গেছে, সব কিছুকে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর দিয়ে দিলাম আরও একটু লবণ। ঢেকে দিলাম। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, ভেজে রাখা চিংড়ি মাছ,
এরপর দিয়ে দিলাম ওপর থেকে একটু ঘি। এবার ঢেকে আরও 5 মিনিট রান্না করে নামিয়ে নেব। অনেকে এটা শুকনো শুকনো রান্না পছন্দ করে। এখানে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ একসঙ্গে বেটে রাখা ছিল। আমি এখানে একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করেছি। তৈরি আমাদের একেবারে ঘরোয়া অথচ স্বাদে ভরপুর মোচার ঘন্ট। এটা গরম ভাতের সঙ্গে খেলেই তার আসল মজা। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।